হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কলকাতা হাইকোর্টের যে এলডিএ এক্সাম আছে, যেটা নিয়ে খুবই চিন্তিত রয়েছো এবং অনেকবার আমার কাছে মেসেজ করেছো যে এই 7 দিনে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর জোর দেবে, কোন টপিকগুলোকে তোমাকে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস কি বলছে, কোন সাবজেক্টগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই শেষ 7 দিনে তুমি যদি ভালো করে দেখে নাও, অনেক কোয়েশ্চেন ওখান থেকে পাওয়ার কিন্তু চান্স থাকবে। সো ডিটেলসে ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, একটা লাইক করতে ভুলো না, আর তোমার কমেন্টটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। নাও প্রথমে তোমাকে দেখতে হবে যে কলকাতা হাইকোর্টের এক্সাম প্যাটার্ন কি আছে। দেখো, এটা হলো এক্সাম প্যাটার্ন। অ্যারিথমেটিক 25 নাম্বারের থাকবে, 25 মার্কসের কিন্তু দেখো পাটিগণিত থাকবে। জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এটার ওপর 25 মার্কস থাকবে। জেনারেল ইন্টেলিজেন্সের ওপর 25 মার্কস থাকবে এবং ইংলিশে 25 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের এক্সাম, 90 মিনিটসের কিন্তু টেস্ট। এখানে একটা কথা বলে দিই, এই যে সিকোয়েন্সটা মানে 25-25 করে 4টে পার্ট, এটা হয়তো মানা নাও হতে পারে। এরকম কোনো গ্যারেন্টি নেই যে ইংলিশ 25টাই দেবে বা জেনারেল ইন্টেলিজেন্স 25টাই দেবে। গত প্রিভিয়াস ইয়ারের যদি অ্যানালাইসিস দেখি, তাহলে সেখানে আমি যা দেখতে পাচ্ছি, সেখানে কোথাও কোথাও জিকে পোর্শনটাকে বেশি করে ফোকাস করা হয়। 30-40টা তো জিকের কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেয়। অ্যাথমেটিকের কোয়েশ্চেনও কিন্তু রয়েছে। কম্পিউটার প্রচুর পরিমাণে ফোকাস করা হয়। সো কম্পিউটারের উপরে কিন্তু কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করে দিতে পারে। এবং ইংলিশের কোয়েশ্চেনও কিন্তু, ইংলিশের ভোকাবুলারি পার্টটা সেটা কিন্তু থাকে। এবার আমি প্রত্যেকটা সাবজেক্টে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি খুঁজে পেয়েছি, সেই সাবজেক্ট ধরে ধরে আমি বলবো এই 7 দিনে এই টপিকগুলোকে তুমি ভালো করে তৈরি করে নাও। কারণ তোমার কাছে টপিকসগুলো ইম্পর্টেন্ট, তুমি যদি ওইগুলো রিভিশন করে নিতে পারো এই 7 দিনের মধ্যে, অনেকখানি কোয়েশ্চেন কিন্তু তুমি ওখান থেকে পেতে পারো। তো চলো, প্রথম যে সাবজেক্টটা সেটা হলো, দেখো ডিউরেশন এক্সামে 90 মিনিটস আছে, তো সময় হাতে খুবই কম থাকবে। ওর মধ্যেই কিন্তু তোমাকে রিভিশন করতে হবে, ভালো করে কিন্তু টেস্টটা দিয়ে আসতে হবে। দেখো, প্রথম যে সাবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ, ফার্স্ট যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই সাবজেক্টটা হলো কিন্তু জিকে। না, জিকে পার্ট থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে। জিকেতে তুমি এই টপিকগুলোর উপরে ভালো করে তৈরি করে নাও। বিশেষ করে আমি বলবো ইন্ডিয়ান পলিটি ভালো করে দেখো। পার্লামেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটাকে আলাদাভাবে দেখতে হবে তোমাকে। সুপ্রিম কোর্টে যতগুলো আর্টিকেল আছে, হাইকোর্টে যতগুলো আর্টিকেল আছে, সুপ্রিম কোর্টের জাজকে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, কে অ্যাপয়েন্ট করতে পারে, কে রিমুভাল করতে পারে, তাদের এজ কত থাকে, টেনিয়ার কত থাকে, কত স্যালারি দেওয়া হয়, অ্যালায়েন্স কত থাকে, যত রিলেটেড সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিটেলস রয়েছে তোমাকে ভালো করে তৈরি করতে হবে। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো ভালো করে পড়ে নাও। প্রিভিয়াস ইয়ারে অ্যামেন্ডমেন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। ইম্পর্টেন্ট আর্টিকেল লিস্ট একটা বানিয়ে ফেলো, যে আর্টিকেলগুলো তোমাকে দেখতে হবে। হিস্ট্রি ইম্পর্টেন্ট ইয়ার্স থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আর্য সমাজ কবে তৈরি হয়েছে, অসহযোগ আন্দোলন কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল, এগুলো এসছে। কারেন্ট অ্যাফেয়ার্সে আমি এক্ষেত্রে বলবো, যেগুলো ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো রিলেটেড টু জুডিশিয়ারি আছে, সেগুলোকে ভালো করে দেখো। যেরকম দেখো, রিসেন্টলি তোমরা জানো যে ইউনিফর্ম সিভিল কোড নিউজে ছিল, তো ইউনিফর্ম সিভিল কোড রিলেটেড ভালো করে দেখে নাও। বিভিন্ন বুকস অ্যান্ড অথার্স গুলো নিউজে ছিল, সেগুলো দেখে নাও। রিসেন্টলি জুডিশিয়াল সার্ভিসে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ন্যাশনাল লিগ্যাল জুডিশিয়াল অথরিটি যেটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এছাড়া আমরা জানি যে বিভিন্ন কোর্টের জাজকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট। আলতু ফালতু না পড়ে এগুলো দেখো। বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ ইভেন্ট পড়ো, সেই ডেজগুলো যেগুলো কনস্টিটিউশনের সঙ্গে কানেক্টেড। কনস্টিটিউশন ডে কবে, কনস্টিটিউশনকে কবে অ্যাডপ্ট করা হয়, পঞ্চায়েতের ডে কবে, মিউনিসিপ্যালিটি হচ্ছে ডে কবে সেলিব্রেট করছি আমরা, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে কবে সেলিব্রেট করছি, এই ডেগুলো যেগুলো কানেক্টেড টু এই লিগ্যাল এক্সাম রয়েছে, সেগুলোর উপরে কিন্তু বেশি করে ফোকাস করো। এরপরে দেখো, সুপ্রিম কোর্টের কেস খুব ইম্পর্টেন্ট। জিএস এর সুপ্রিম কোর্টের বিভিন্ন কেস সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করতে পারে, কেসটা ভালো করে ডিল করতে হবে। আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন টেম্পল, সেগুলো কোথায় লোকেটেড আছে, বা ধরো বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা আমি তোমাকে বলছি যে বিভিন্ন ধরনের পেন্টিং থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা আরো যদি তুমি দেখে নাও, ঘরানা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ফক ড্যান্স থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে কানেক্টেড যেগুলো রয়েছে সেগুলোকে দেখে নিতে হবে। এরপরে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হলো কম্পিউটার। এই পার্টটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। এক্ষেত্রে আমি বলবো এসএসসির এমটিএস এর যে কম্পিউটারের কোয়েশ্চেনগুলো, সেগুলো ভালো করে দেখে নাও, বা লুসেন্টের কম্পিউটার পার্টের যে অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো ভালো করে দেখে নাও, বা ডাইরেক্টলি আমি 2-1 দিনের ক্লাসে, এর মধ্যে কয়েকদিনের মধ্যেই
এই ক্লাসগুলো করাতে থাকবো, কম্পিউটারে প্রচুর জিনিস রিভিশন করাবো, রাত্রি 10টার যে ক্লাসটা হয় ওই ক্লাসটাকে রেগুলার বেসিসে ফলো করতে থাকবো। ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, ফেমাস প্লেস ইন্ডিয়ার কোথায় কোথায় কোন যে মনুমেন্ট রয়েছে এগুলো জিজ্ঞেস করছে। তো জিকেতে আমি বলবো এই যে কয়েকটা টপিক দিয়েছি তুমি ভালো করে দেখে নাও, আগে এগুলোকে তৈরি করো, যদি তোমার রিমেনিং পার্ট না হয়ে থাকে তখন দেখবে, আগে এইটা তৈরি করো। এরপরে আসে ইংলিশ। ইংলিশে খুব বেশি প্রেশার নিতে হবে না, আমি যে 5টা জিনিস বললাম এই 5টা জিনিসের উপর যত বেশি রিভিশন করা যায় পড়া যায় সেটাকে দেখো। সিনোনিমস, অ্যান্টোনিমস, ভয়েস চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়াম ফ্রেজ, এই কয়েকটাকে ভালো করে তৈরি করো। এর যত কোয়েশ্চেন আনসার আছে সেগুলোকে রিভিশন দাও, প্র্যাকটিস করো, ঠিক আছে। ইংলিশে আমার মনে হয় এই কয়েকটা ভালো করে তৈরি করো, এর ওপরে বেস করে যত কোয়েশ্চেন আসবে সেগুলোকে ভালো করে অ্যাটেন্ড করো যাতে ভুল না হয়। এরপরে আসি ম্যাথ। দেখো ম্যাথে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, অনেক বেশি ম্যাথের টপিক প্র্যাকটিস করার দরকার নেই। আমি রিমেনিং তোমাদেরকে 6টা ম্যাথের টপিক দিয়েছি যেগুলো তোমাকে প্র্যাকটিস করার জন্য দিয়েছি। এখন আগে এইগুলোকে তৈরি করো, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এইচসিএফ এলসিএম এর মধ্যেই চলে আসবে, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 6টা টপিক। আননেসেসারি 15-20খানা টপিকে প্র্যাকটিস করার দরকার নেই, এই 6টা টপিক ভালো করে করো। যারা কিছুও জানো না তোমরা একটা কাজ করো, আর.এস. আগরওয়াল বইতে এই যে চ্যাপ্টারের যে এক্সাম্পল গুলো আছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, তাতেও আমি বলছি কোয়েশ্চেন পেয়ে যাবে, বাট করতে হবে তোমাকে। এরপরে আসি জিআই। দেখো জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এই পার্টে আমি তোমাকে টোটাল 7খানা টপিক দিয়েছি। একটা হচ্ছে অ্যানালজি, কোডিং ডিকোডিং, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, ক্লক, ক্যালেন্ডার, আর হচ্ছে ব্লাড রিলেশনটা ডবল বার হয়ে গেছে, ঠিক আছে, ক্লক আর ক্যালেন্ডার। এই টোটাল তোমাকে 6খানা টপিক জেনারেল ইন্টেলিজেন্সের জন্য পড়তে হবে। আননেসেসারি প্রচুর পড়ে যাবে, পাগলের মতো দেখে যাবে, দেখার দরকার নেই। টপিক বের করো বা গুগলে গিয়ে সার্চ করেও অ্যানালজির কোয়েশ্চেন সলভ করতে চাই তো এরকম কোয়েশ্চেন তুমি বহু পেয়ে যাবে। তো জিআই কিন্তু এই 6টা টপিক দেখো, সবগুলো বলে দিলাম। ম্যাথে টোটাল 6টা টপিক দেখতে হবে, ইংলিশে টোটাল 5টা টপিক দেখো, বেশি দরকার নেই। আর জিকেতে আমি যে টপিকগুলো দিলাম সেগুলোকে ভালো করে দেখো। দেখতে তোমাকে হবে, লড়াই তোমাকে করতে হবে। তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে যদি এই 7 দিন যদি তুমি কোনোভাবে গ্যাপ দাও বা সেই মতো করে প্র্যাকটিস না করো, রিভিশন না করো, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু এক্সামে গিয়ে ঠিকঠাক দিয়ে আসতে পারবে না। এবার আমি তোমাদেরকে বলে দিই এই সমস্ত কিছুর ওপরে, এই যে জিকের যে টপিকগুলো দেখতে পাচ্ছ না, এই টপিকের ওপরে একটা কোর্স আমি বানিয়ে রেখেছিলাম, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোর্সটার নাম কমপ্লিট জিকে জিএস রিভিশন প্র্যাকটিস ব্যাচ 2.0। কোর্সের প্রাইস মোস্ট প্রবলি 479 রয়েছে। এই কোর্সের মধ্যে দেখো তুমি সব টপিক ধরে ধরে কিন্তু ক্লাস পেয়ে যাবে। যেরকম দেখো, আচ্ছা এইখানে যে বেদিক এরা আছে না, অ্যানসিয়েন্ট হিস্ট্রি যেটা বেদিক এরা আছে দেখতে পাচ্ছ, এই বেদিক এরা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন প্রচুর জিজ্ঞেস করে। ডাইরেক্ট তুমি পিডিএফ এ ক্লিক করো, যদি ক্লাসটা দেখার সময় না হচ্ছে, কারণ 7 দিনে ক্লাস দেখার সময় নাও হতে পারে, তুমি পিডিএফটাই ক্লিক করো এবং যত কোয়েশ্চেন আনসার এই পিডিএফ এর মধ্যে আছে সেগুলোকে ভালো করে দেখে নাও। এই কোর্সটা তোমরা জিএস ফোরাম অ্যাপে পেয়ে যাবে। অ্যাপে এই কোর্সটা যত পিডিএফ আছে সেগুলোকে বের করে তুমি পড়তে থাকো, প্রচুর কোয়েশ্চেন কমন এসছে, এই এগুলো কিন্তু দেখতে পারো। এরপরে যদি আমি পলিটিতে যাই, পলিটিতেও সেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে মেডিকেল হিস্ট্রিও পেয়ে যাবে। এটা সব এক্সামে কাজে লাগবে, তুমি নিয়ে প্র্যাকটিস করতে পারো, পড়তে পারো রিভিশনের জন্য। ন্যাশনাল পার্ক থেকেও কোয়েশ্চেন এসে জিজ্ঞেস দেখলাম আমি, ঠিক আছে। যেরকম দেখো এই যে স্ট্যাটিক জিকে, বুকস অ্যান্ড অথার্স, যত স্পোর্টস আছে সেগুলো, একটা জাস্ট পিডিএফটা ওপেন করো আর পড়তে থাকো। যদি তোমার কিছু নাও হয়েছে, তুমি 7 দিনে জিকে যদি তোমার রেডি না হয়ে থাকে, এই যে পিডিএফ গুলো দেওয়া আছে তুমি পিডিএফ গুলো ভালো করে নিলে, দেখো স্ট্যাটিক জিকে টপিক এখানে দেখতেই পাচ্ছ কত টপিক আছে, অনেক টপিক আছে, তাই না? এই কত টপিক শেষ করতে পারবে না, ঠিক আছে। একটার পর একটা টপিক, টোটাল 18খানা পেজ আছে, ঠিক আছে। এই যে দেখো সম্পূর্ণ অ্যাক্ট গুলো এক জায়গায় রয়েছে, ইম্পর্টেন্ট সিম্বলগুলো এক জায়গায় রয়েছে, যত স্কিম আছে সেগুলো এক জায়গায় রয়েছে, লার্জেস্ট লংগেস্ট যেগুলো রয়েছে সেগুলো এক জায়গায় রয়েছে। এরপরে যদি দেখি যত ক্রিমেটোরিয়াম, যেটা আমি বলছিলাম, সেই ক্রিমেটোরিয়ামগুলো মানে মৃত্যুস্থল, সমাধিস্থল, সেটা এক জায়গায় রয়েছে, বিভিন্ন ট্রাইব এক জায়গায় রয়েছে, হেডকোয়ার্টারগুলো সব এক জায়গায় রয়েছে। এখন জিকে পার্টে যত কোয়েশ্চেন, এই যে প্রোটোকল থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এই প্রোটোকল তোমার এক জায়গায় রয়েছে। ফক ড্যান্সগুলো যেগুলো বলছিলাম আর্ট অ্যান্ড কালচারে, এটা এক জায়গায় রয়েছে। রিভল্টগুলো দেখো যতগুলো রিভল্ট আছে সব এক জায়গায় লিখে দিয়েছি। যারা টেম্পেলের কথা বলছিলাম সব টেম্পেলগুলো এক জায়গায় পেয়ে যাবে। মিনারেলসের যত নতুন নতুন মিনারেলস এসে তার র্যাঙ্কিং সব এক জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া কম্পিউটারের যত অ্যাব্রিভিয়েশন আছে, ঠিক আছে, এই যে দেখো ডস, এফটিপি, এইচটিএমএল, আইপি, ল্যান, ম্যাক, এই সব এক জায়গাতে কিন্তু তোমার কম্পিউটারে সব পেয়ে যাবে। বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো রিসেন্টলি যেসব অ্যাওয়ার্ড হয়েছে সেই অ্যাওয়ার্ডের লিস্ট আছে,
দেন কমিটি যত তৈরি করা হয়েছে সেই কমিটির লিস্ট আছে। দেন দেখো রিভলিউশনের সমস্ত লিস্ট আছে। ওয়েস্ট বেঙ্গলে কোন নদীর পাশে কোন কি রয়েছে সেগুলো রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, প্রচুর জিনিস আছে যেটা পড়ে শেষ করতে পারবে না। 18খানা পেজের বহু জিনিস কিন্তু রয়েছে। ঠিক একইভাবে পলিটির ক্ষেত্রেও তুমি দেখতে পাবে। ঠিক আছে, এই কত পলিটির কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান পলিটি, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, সমস্ত শিডিউল, অ্যামেন্ডমেন্ট, এগুলো সব তুমি এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। তো যাদের এলডিএ আছে তারা কুইক রিক্যাপের জন্য এই কোর্সটার যে পিডিএফ গুলো আছে সেগুলোকে দেখে পড়তে পারো। যারা এর আগে প্র্যাকটিস করেছো তাদের তো রেডি আছে। যদি তোমার কুইক রিক্যাপ দরকার হয়, এক্ষুনি রিভিশনের দরকার হয়, দেন আমি বলবো এই কোর্সটা জয়েন করে ভালো করে তৈরি করে নাও। কোর্সটার প্রাইস মোস্ট প্রবাবলি 479 রয়েছে। এই কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে পড়ে নিতে পারবে। বাট কোর্স জয়েন করো আর না করো, এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই টপিকগুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে। যতগুলো টপিক আছে সব টপিকগুলোকে ভালো করে দেখে নাও। আমি একটা পুরো টপিক লিস্ট প্রোভাইড করে দিলাম। হোপফুলি এই টপিক লিস্টের উপর যদি ওয়ার্ক করো লাস্ট 7 ডেজে, আমি আশা রাখছি পরীক্ষা তোমাদের সবার ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।